আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে যে কথাগুলো বলবো, আমি আশা করব সবাই কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত দেবেন। বেশ কিছুদিন যাবৎ, যদিও গণ অভ্যুত্থানের সময়টা বেশি না, সবেমাত্র 3 মাস পূর্ণ হলো, তার ভিতরে এই 1-1.5 মাসের ভিতরেই আমাদের দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের কিছু কথাবার্তা আমার কাছে খুব অসংলগ্ন মনে হচ্ছে। যেমন কয়েকদিন আগে পরিচিত ফেস রুবিন ফারহানা, তিনি এক সেমিনারে বলেই বসলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বিএনপি সমর্থন করে না। আচ্ছা যাক, বিএনপি কি সমর্থন করে তারাই ভালো জানে। তার কিছুদিন পরেই জনাব ফখরুল আলমগীর তিনি সাংবাদিকদের বললেন যে বাংলাদেশের মাটিতে মৌলবাদী শাসন আসতে দেওয়া হবে না। কথাগুলো শোনার পর আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে খুব বিরক্ত বোধ করলাম যে একটা প্রধান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে থেকেও এ ধরনের কথা বলার অধিকার তিনি রাখেন কিনা। বাংলাদেশে কে রাজনীতি করবে, কে করবে না, কে ক্ষমতায় আসবে, কে আসবে না, এটা তো একান্তই জনগণের ব্যাপার। বিএনপি কি এ বিষয়ে কথা বলার অধিকার রাখে কি না? বিএনপি একটি রাজনৈতিক দল যারা জনগণের ওপর ডিপেন্ড করবে, কিন্তু তারা এমনভাবে কথা বলে যেন ঠিক ওই সেই হাসিনার সুরে। হাসিনা যেরকম বলতো, আমার বাবার দেশ, মন যা চাইছে তাই করছে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরও কথার কিছুটা বাতাস এইরকমই মনে হয় যে তাদের নিজের দেশ, তারা যেটা বলবে সেটাই হবে। আমার মনে হয় না এই বিএনপির নেতাগুলো তাদের নিজস্ব যে ইতিহাসগুলো আছে, দলীয় ইতিহাস, এগুলো চর্চা করে কি না। তারা যতগুলো নির্বাচন করেছে, কত পার্সেন্ট লোকের ম্যান্ডেট ছিল? এই সামান্য 30-40% মানুষের ম্যান্ডেট নিয়ে তারা এ ধরনের কথা বলার এখতিয়ার রাখে কি না। আর বাংলাদেশের সাধারণ যে 60-70% লোকজন আছে, তারা কি দাওয়াত খাইতে আসছে বাংলাদেশে? ক্ষমতার মোহটা সবার আছে আমি জানি, কিন্তু এইরকম মোহ, এইরকম লোভ প্রকাশ করার কি আছে? বাংলাদেশে যে বর্তমান যে সিচুয়েশন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কেউ মানুক আর না মানুক আমি মানি। তাই বলে আপনারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক নানান ধরনের চাপ দিতে থাকবেন? আপনাদের ভিতরে এইটুকু কমন সেন্স নাই যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এখান থেকে উত্তরণের একমাত্র পন্থা হচ্ছে ডক্টর ইউনূস। আপনারা আজকে ক্ষমতায় আসলে দেশের কি পরিবর্তন আনতে পারবেন সেটা তো আমরা জানি। দেশের স্বার্থে হলেও কয়েকটা দিন চুপ করে থাকেন, দেশটাকে গড়তে দেন, দেশটাকে একটা পথে উঠতে দেন, তারপরও নাই ক্ষমতায় আসেন। এই বারবার একটা কথা আসলে শুনতে বিরক্ত লাগে। এই 2-1 দিন পর পর ঘুরে গিয়েই নির্বাচন নির্বাচন। কেন রে ভাই? এত জরুরি কী কারণে? 15-16 বছর ধরে না খেয়ে আছেন। আপনারা দেশের কি করতে পারবেন সেটা তো আমরা জানি। যদি আমি জিয়ার শাসনামল, জিয়ার যে 3 বছরের শাসনামল সেটা বাদ দেই, আপনারা এই বাংলাদেশে 4টা টার্ম ক্ষমতায় ছিলেন, যৌথভাবে এককভাবে সব মিলিয়ে 4টা টার্ম ক্ষমতায় ছিলেন। তার মানে হচ্ছে 20 বছর।
দেশের কী এমন পরিবর্তন নিয়ে যাচ্ছেন আপনারা? যে অধিকার বলে আপনারা এইরকম আচরণ করতে পারেন? আপনারা কি করছেন সেটা তো সবাই জানে। আপনাদের কোনো রকম মনে করার অবকাশ নাই যে বাংলাদেশের মানুষ সব কিছু ভুলে গেছে। বিগত 15-16 বছরে শেখ হাসিনার শাসনামলে মানুষ যে পরিমাণ নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, এই কারণে আসলে সবার মাথার ভিতরে একটা চিন্তাই ছিল যে সবাই এক প্ল্যাটফর্মে এসে হাসিনার এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়া। তার মানে এই না যে আপনাদের অতীত কর্মকাণ্ড সবাই ভুলে গেছে। শেখ মুজিব এবং এরশাদের পর আপনাদের হাতেই তো স্বৈর শাসনের সূচনা হয়েছে, কেন মনে নাই? আপনাদের যদি এই জোরপূর্বক মন মানসিকতা না থাকতো তাহলে কিন্তু এই 28শে অক্টোবর ফিরে আসতো না, 1/11 ফিরে আসতো না। আপনাদের শাসনামলে কি হয়নি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাজার দখল, মার্কেট দখল, ক্যাম্পাস দখল, নেতাকর্মীদের অসৎ উপায়ে উপার্জনের সহজ পথ করে দিয়েছেন আপনারা, করেননি? তারপরও এই বড় বড় গলাবাজিগুলো আপনাদের যায় না। মানুষ চিন্তা করেছিল যে আপনাদের হাসিনার এই দুঃশাসনের আমলে কিছু পরিবর্তন আসবে, এই দুঃশাসন থেকে কিছু শিক্ষা নেবেন, যে শিক্ষা থেকে বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। কিন্তু আপনাদের যে কথার ধরন বা কথার যে স্ক্রিপ্ট, কেমন যেন দাদাদের সুরে কথা বলার মতো মনে হচ্ছে। আর একটা কথা শুনে রাখুন, এই যে বারবার ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলতেছেন না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। আপনাদের নিজেদের ইতিহাস মনে হয় পড়েন না আপনারা। 1979 সালে সর্বপ্রথম জিয়াউর রহমান তথা বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছিল। এই বাংলার মাটিতে শেখ রেহানা এবং হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসন করেছিল জিয়া, যার কারণে জিয়াকে তার জীবন দিয়ে পরিশোধ করতে হয়। আর বাঙালি জাতির মাথার ওপর এসে পড়ে স্বৈর শাসকের 2 বীজের চারা, যার প্রতিফল 2024 সালে এসে কয়েকশো জনগণ এবং ছাত্রদের পুঙ্গুত্ব বরণ, কয়েক হাজার মানুষের জীবন বলিদান। আর তার ঠিক 2 থেকে 3 মাস না পেরোতেই আপনারা আবার শুরু করে দিয়েছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য। আপনাদের লজ্জা থাকা দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বিচারের আওতায় আনতে হবে। তো কথা তো একই ধারায় গেল। আপনি যদি আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসেন, বিগত 15 বছরে সব কিছু বাদ দিলাম, শুধু জুলাই মাসের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া সম্ভব। আর হাসিনা এবং শেখ পরিবারের মানুষগুলো দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে যা করেছে এই 15 বছরে, সবাইকে ফাঁসি দড়িতে ঝুলানো সম্ভব। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ আর বিচারের আওতায় আনা কোনো পার্থক্য আছে? আর আপনারা তারই বিপক্ষে বলতেছেন যে নিষিদ্ধ করা যাবে না বা নিষিদ্ধ করার পক্ষে না, তাহলে তো আপনারা বিচারের আওতায় আনতে নিষেধ করতেছেন। আমি বলি, যদি আপনারা সত্যিই এই সাম্প্রতিক কয়েকদিনের ভিতরেই সব ভুলে যান, তো আপনারা সোশ্যাল মিডিয়া থেকে হোক অথবা আপনাদের নিজেদের আর্কাইভ থেকেই হোক ভিডিওগুলো বের করেন, করে প্রদর্শনী করেন আপনাদের অফিসে, নেতাকর্মীদের দেখান, ভিতরে মনুষ্যত্ব জেগে তোলেন। আর আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যারাই আওয়ামী লীগের পক্ষে সুপারিশ নিয়ে আপনাদের কাছে আসবে, তাদেরকে একটা ঘরে বন্দি করে বিগত 15 বছরের শাসনামল এবং জুলাইয়ের যে হত্যাযজ্ঞ, এগুলো ভিডিও প্রদর্শন তাদেরকে শো করবেন। তাদের ভিতরে মরে যাওয়া পশুকে জাগ্রত করার চেষ্টা করুন। এটাই হবে বাংলাদেশের সর্বপ্রথম সংস্কারের কাজ। এই সময় এসে আমার সেই কাদের কাকার কথা মনে পড়তেছে। কাদের কাকা একটা জনসভায় বলছিলেন
যে আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাসায় যেয়ে উঠব। তো কেমন যেন আমার মনে হচ্ছে আসলে আওয়ামী লীগ পালায়নি, আওয়ামী লীগ বিএনপির বাসায় গিয়ে উঠছে। তবে সত্যিই যদি আওয়ামী লীগ বিএনপির বাসায় গিয়ে ওঠে, তে আর একটা কথা বলি, কাদের কাকা আর একটি কথাও বলছিল সেই জনসভাতেই, এতদিনেও বিএনপির শিক্ষা হয়নি। তা আমার কাছে মনে হচ্ছে যে আসলেই এতদিনও বিএনপির শিক্ষা হয়নি। বিএনপি যদি শিক্ষা হতোই, 5ই আগস্টের পর যখন বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতায় উচ্ছ্বাসিত, আর তখন বিএনপি নেতাকর্মী দখলদারিত্বের হাত বদল করতেছে। আওয়ামী লীগের সেই সব নেতাদের সেফ এক্সিট দিতে, তাদের অবৈধভাবে উপার্জিত অর্থ সম্পদ সংরক্ষণ করতে মোটা অঙ্কের ডিল করতেছে, আর তাদের হাতে নাকি জাতি নিরাপদ থাকবে। সবার কাছে আমার একটাই অনুরোধ, দলকে প্রাধান্য দিয়ে না, দেশকে প্রাধান্য দিন। বিএনপি আপনারা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। বাংলাদেশে যত ধরনের রাজনৈতিক দল এই মুহূর্তে আছে, সবাইকে বলতেছি, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে তাকে সহযোগিতা করুন। বাংলাদেশের রাজনীতি হচ্ছে দলকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। নির্বাচন দিলে তো আপনারাই আসবেন, আবারও সে আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখল, ক্যাম্পাস দখল নতুন করে তো আবার শুরু হবে। এটা কমন জিনিস, কারণ রাজনৈতিক যে কর্মীগুলো আছে তাদেরকে পালতে গেলে ইনকাম থাকতে হয়, আর এই ইনকাম যে কোনো দল নিজের উৎস থেকে করে না, এটা আমরা জানি। এটা যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষের উপর পরোক্ষ প্রত্যক্ষভাবে চাঁদাবাজি করেই রাজনৈতিক দল চলে, সেটা আমরা জানি। যে কয়টা দিন ইউনূস সাহেব দেশটা চালায়, দেশটাকে একটা পজিশনে নিয়ে আসে, এ কয়টা দিন একটু চুপ করে থাকেন না রে ভাই। বাংলাদেশের জনগণ তো চাচ্ছে ইউনূসকে, তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনারা যদি জনগণের জন্যই রাজনীতি করেন, তো জনগণের কথাগুলো শুনুন। এই মুহূর্তে জনগণ তো ডক্টর ইউনূসকেই চাচ্ছে, কারণ দেশটাকে যেভাবে শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, প্রশাসন থেকে শুরু করে সবগুলো সেক্টরে যখন ভঙ্গুর অবস্থা, তখন জনগণ ইউনূসকেই তো ডেকে নিয়ে এসে বসেছে। বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে, ডক্টর ইউনূস ছাড়া এখান থেকে উত্তরণের কোনো উপায় নেই। তো ডক্টর ইউনূস দেশকে একটা পরিমার্জিত অবস্থায় নিয়ে আসুক, এরপরে আপনারা নির্বাচনে আসেন, তারপরে আপনারা খেয়েন। আবার 10 বছর 20 বছর খেয়ে দেশটাকে আবার শুনশান করে দিয়ে যায়েন। পরবর্তীতে আবার কিছু ছাত্র জনতা নিজের রক্ত বিলিয়ে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে আবার স্বাধীনতা নিয়ে আসবে। আবার আমরা নতুন করে আর একটা ইউনূসকে নিয়ে আসবো, নিয়ে এসে দেশটাকে আবার নতুন করে গড়ব, আর এক রাজনৈতিক দল আবার আসবে। এভাবে চলুক, কিন্তু একটু ধৈর্য ধরেন। 15-16 বছর যখন না খেয়ে থাকতে পারছেন, আর 2-1 বছর না খেয়ে থাকলে সমস্যা হবে না। চিন্তা করার কোনো কিছু নেই, দেশটাকে আপনাদের হাতেই দেবো ইনশাল্লাহ।